প্রথমবার সবাইকে পাস্তা বানিয়ে খাওয়ালাম, আর প্রথমবারে এতটা পারফেক্টভাবে পাস্তা রান্না হবে আমি তো ভাবিইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিভাবে পাস্তাটা রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাস্তা রান্না করার জন্য এখানে আমি ছোট মগে 2 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এই যে পাস্তা দিয়ে দিচ্ছি। ম্যাকারনি যে পাস্তাটা থাকে সেটা এখানে নিয়েছি আমি। যে যার ইচ্ছা মতো পছন্দ মতো পাস্তা নিতে পারেন, আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তারপর এই যে সিদ্ধ হয়ে গেলে 8 থেকে 10 মিনিট পর পাস্তাটা উঠিয়ে নিব। অবশ্য পাস্তাটা সিদ্ধ হওয়ার পর এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে আর ধোয়া যাবে না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, তারপর একটা কড়াইতে বাটার দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণ, আর এখানে ময়দা দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণ, দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আর এখানে আমি রসুন কুচিয়ে দিয়েছিলাম, সেটাই বাটার আর ময়দার সাথে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ, 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমি। এখানে ঠান্ডা দুধটাই ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর এই সাদা সসটার মধ্যে আমি একটা তেজপাতাও দিয়েছি আর 2টা লবঙ্গও দিয়ে দিচ্ছি। কেউ না চাইলে নাও দিতে পারেন, তবে আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পাস্তা রান্না করলে নাকি খুবই মজা হয়। আমার হাজব্যান্ড বলছিল যে সে তার মা নাকি এইভাবেই তাকে পাস্তা রান্না করে খাওয়াতো, তাই আজকে তার মায়ের মতো করে চেষ্টা করলাম, দেখি হয় কি না। তারপর এই যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর পাস্তার সাথে মুরগির মাংস সিদ্ধ করে রেখেছিলাম, আর এই মুরগির মাংসটা আমি এখন ছোট ছোট করে দিব, একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর পাস্তার ভিতর দিয়ে দিব। তারপর বাকি পাস্তাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমরা যারা বাচ্চার মায়েরা আছি, মানে বাবুরা যখন ঘুমায় থাকে তখন কিন্তু আমরা সহজেই কাজগুলো করতে পারি, কিন্তু যখন সে জেগে থাকে তখন কিন্তু কাজগুলো করতে একটু সমস্যাই হয়ে যায়। তারপর এখানে সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে চিজ দিয়ে দিচ্ছি, এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি, যে যার পছন্দ মতো চিজ দিতে পারেন। যা বলছিলাম আর কি, বাবু ঘুমিয়ে থাকলে আমি কাজগুলো খুবই সহজে করতে পারি। আর এটা রান্না করতে করতে যখন অর্ধেক রান্না হয়েছে তখনই দেখি বাবু উঠে গেছে। যাই হোক, এটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর এটা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আর হ্যাঁ, রাত 9টার দিকে লাইভে আসবো, সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।